সামনের গরমের ছুটিতে করতাম, তো এখন দারুণ লাগছে। আমি ওই দেখো তুমি যে টেলিস্কোপটা দিয়ে কি করবে একটু বলো আমরা। সামনের গরমের ছুটিতে কোথায় যাওয়া যেতে পারে বলো তো, মানে ভালো লোকেশন কি ঘুরতে যাওয়ার জন্য? সবাই অবশ্যই একটু জানাও, কারণ প্রচন্ড ঘুরতে যেতে ইচ্ছে করছে। বহু দিন কোথাও যাওয়া হয় না, প্রচুর কাজের চাপের জন্য কোথাও যাওয়া হয় না। তাই ঠিক করেছি সামনে আসন্ন গরমের ছুটিতে, ছেলেরও ছুটি পড়ে যাচ্ছে স্কুল, তখন একটা বড় ট্রিপ, বড় ট্যুর একটা কিছু করার ইচ্ছে আছে। ফুল ফ্যামিলি সবাই মিলে, মানে মামুনি, বাপি, কেশব, আমি, রাজা সবাই মিলে। তো অবশ্যই জানাও তোমরা, অবশ্যই জানাও কোথাও, মানে কোথায় গেলে সব থেকে ভালো হয়। আমার আবার কি বলতো, কোনো জায়গা রিপিট হলে অসুবিধা নেই, মোট কথা একটু কোথাও মানে হাওয়া বদলের দরকার, একটু কোথাও ঘুরতে যাওয়ার দরকার। আমার পুরী হলেও মন্দ হয় না, পুরী তো অনেকবারই যাওয়া, তাও পুরী হলেও মন্দ হয় না। আর ওদিকে দার্জিলিং একটা খুব ভালো অপশন হতে পারে, নর্থ বেঙ্গল, সেখানেও যাওয়া যেতে পারে। আর এছাড়া এমন এমন জায়গা যেগুলো কোনোদিনও যাইনি, যেখানে যেমন হচ্ছে তোমার মধ্যপ্রদেশ আমি যাইনি, রাজস্থান যাইনি, তবে গরমে রাজস্থান যাওয়াটা কি খুব যুক্তিযুক্ত হবে সেটাও আমি ঠিক জানি না। তোমরা কমেন্ট করতে পারবে, ভালো তোমরা জানো ভালো, যারা আর কি ঘুরেছো প্রচুর, তো অবশ্যই কমেন্টে জানো। মানে বিদেশে নয়, ইন্ডিয়ার ভেতরেই কোথায় গেলে বেশ মজা হবে, আনন্দ হবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। আমার একটুখানি পাল্লাটা ভারী পুরীর দিকে, কারণ সমুদ্র তো ভীষণ ভালো লাগে। গরমকালে পুরীতে যাবো একটুখানি, ওখানে কদিন থেকে আসবো, এটা আমার ইচ্ছে আছে। আচ্ছা ভাইজ্যাগ কেমন বলো তো, ভাইজ্যাগের জায়গাটা, ভাইজ্যাগটা কেমন অবশ্যই জানাও। ভাইজ্যাগও আমার ঘুরতে যাওয়া হয়নি, শুনেছি ভীষণ সুন্দর জায়গা, তো সেটাও বলো। সাউথ ইন্ডিয়া কি যাওয়া যেতে পারে? সাউথ ইন্ডিয়াও আমার ঘোরা হয়নি, ওটাও জানাও তোমরা। চলো আজকে রবিবারের দুপুরে গরম চা খেতে খেতে চিন্তা ভাবনা করি যে আসন্ন গরমের ছুটিতে কোথায় যাওয়া যেতে পারে, আর তোমরাও অবশ্যই কমেন্টে আমাকে সাজেশন দিতে পারো। জামাইয়ের জন্য মারিয়া হংস, একটা প্রবাদ আছে না তো, গুষ্টি শুদ্ধ খায় মাংস। কেন বললাম বলো তো? বোতল নিয়েছি বলে, বোতলে জল খাচ্ছি বলে, গরমকালে তৃষ্ণার্ত একটা মানুষ এভাবে আওয়াজ দিচ্ছে তো। আচ্ছা এখানে জামাইটাকে, এখানে জামাইটা হচ্ছে আমি। ওই দেখো তুমি জামাই, এখানে জামাইটা আমি। এই বোতলটা এই রাজার জামাই, এই বোতলটার কালার কম্বিনেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোনো পুরুষ মানুষ কিনতে পারে না। জলটার আবার কালার হয়, জলের ছেলে মেয়ে হয়, জলের ছেলে মেয়ে নয়, মানে জলের ছেলে মেয়ে, জলের ছেলে মেয়ে বোতলের বলেছি, বোতলে ভেতর থেকে খাচ্ছি তো জলটা আমি। জলও কি এটা ছেলেদের? শোনো আমি এত না না এক সেকেন্ড, আমি এত কিছু বলতাম না। এই বোতল যেটাকে টামলার বলে জানো তোমরা? অনেক টামলার, এই টামলারটা দাঁড়াও দাঁড়াও, আরে কথা আছে, এই টামলারটা আনার জন্য সবাই মিলে কম কথা শুনিয়েছে আমার, কম কথা শুনিয়েছে। এই যে প্রথম আসামি চলে গেল, দ্বিতীয় আসামি নখ কাটছে, আমামনিও আমায় বলেছে কেন কিনেছো কেন কিনেছো, ওপরে পালিয়ে যাচ্ছে উত্তর না দিয়ে। জবাব চাই, জবাব দাও, উত্তর দেবো না। আর এখন বোতলটা খেতে সুবিধে তো, স্ট্র দিয়ে টানছে, ওই জন্যই বললাম জামাইয়ের জন্য মারিয়া হংস গুষ্টি শুদ্ধ খায় মাংস, ওই জন্য বললাম। এখন এটা খেতে সুবিধে হয়েছে, জাস্ট এরকম ধরে তোমার পুরো স্ট্র সিস্টেম দেখো, এখানে একটা বাটন আছে, টিপলে এটা খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য খেতে সুবিধে, জলটা গায়ে পড়ে না, স্পিল হয় না। মেইন এটা হচ্ছে গাড়িতে খাওয়ার জন্য খুব উপযোগী আর কি, মানে গাড়িতে যেতে যেতে অনেক সময় গাড়ি দাঁড় করাতে হয়, ড্রাইভারকে বলতে হয় জল খেতে হয়, বা গাড়ি চলতে চলতে খেতে গেলে গায়ে জামায় পড়ে যায়। কিন্তু এইটা থাকলে, স্ট্র টামলার থাকলে কোনো ব্যাপারই নয়, গাড়ি চলতে চলতেই খেতে পারো। তো মেন তোমার জলের বোতল টামলার দাও দাও, হ্যাঁ কেশবও খায়, কেশবও এই বোতলটা থেকে খায়, ওর এই বোতলটা থেকে না খেয়ে এটা থেকে খায়। হ্যাঁ তোমার তো এটা স্কুলের বোতল। বলো। হ্যালো মিস্টার, do you
want to show something? আমি রাজার ছেলে, আর তুমি আমাকে এরকম করতে পারো? কি করেছে দেখি, হাতটা দেখি। এরকম বলতে পারো? শ্যামা কি সুন্দর নখ কেটে দিয়েছে। এরকম বলতে পারো আমি রাজার জামাই? আমি এরকম বলতে পারো? রাজার জামাই? হ্যাঁ, এরকম বলতে পারো? না, বলতে পারি না তো, আমার তো দোষ হয়েছে তা- সেটা। কারো জলের বোতলে ওই কথা নিয়ে বললি? এই ওটা তো মজার কথা, মজা। ও বাবা, ও বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আচ্ছা, টেলিস্কোপটা দিয়ে কি করবে একটু বলে দাও সবাইকে। টেলিস্কোপ দিয়ে রাত্রিবেলা ঢেউ দেখবো আর চাঁদ মামা দেখবো। ওলে বাবালে, বললাম ভারতবর্ষ এমন একটা দেশ, একটা স্টেট থেকে অন্য স্টেটে চলে গেলে মনে একটা অন্য ডিফারেন্ট দেশে কান্ট্রি, চলে গেছি। ল্যাঙ্গুয়েজ আলাদা, ফুড হ্যাবিট আলাদা, পোশাক আশাক আলাদা, মানুষজনের সবকিছুই আলাদা, ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো এইগুলো মানে ঘোরা মানে কি, ইটস নট অ্যাবাউট দ্যাট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, ইটস অ্যাবাউট দ্য জার্নি। হ্যালো। মা, আচ্ছা, এই সুটকেস কেশব এখন বার করেছে, দেখো তোমরা। কিন্তু শোনো, এই এই দেখো। সুটকেসটা খুললাম, দেখি তোমার একটা শাড়ি রয়ে গেছে। আমার তাই? suitcase। আরে এই শাড়িটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। এটা হচ্ছে একটা হলুদ রঙের কাশ্মীরি পাশমিনা, পরাও হয়নি, দেখো ব্লাউজে ট্যাগও লাগানো আছে, শাড়িটা পরিও নি। এটা অনেকদিন ধরে খুঁজলাম, কোথায় রাখা। থ্যাংক গড যে তুই এটা নামালি। সুটকেসটা নামিয়েছে। কোথায় যাবে সুটকেস নামালে? কেন, কোথায় যাবে? আরে পুরি যাবো না? পুরী যাবে? আচ্ছা, এই দেখো। হ্যাঁ এই তো, এটা একটা ভালো প্যান্ট, আন্ডার প্যান্ট। ওটাও একটা ভালো আন্ডার প্যান্ট। হ্যাঁ, এটা তো ভালো প্যান্ট একটা পাওয়া গেছে রে। এটাও ভালো, আর এটাও ভালো। প্রচুর হাফ প্যান্ট আছে, এগুলো সব নিয়ে যাবো, বুঝেছো, পুরীতে। ওকে, এই জামাটা তাহলে এইগুলো সব নেওয়া হচ্ছে। বাবা, তো ট্যাগ কাটা হয়নি, সব নতুন জামা নতুন কিনে এনেছিলাম তুমি এইখান থেকে। ও বাবা, প্যাকেট করে রাখা। বাবা, এই জামাটা নেবো? শার্ট বাবা নিস না, মনে হলে নেই একটা, কিন্তু গরমে কষ্ট শোনো হচ্ছে। বাবু, শোনো, সি বিচে না, না। সি বিচে সবাই হাফু পরে থাকে, হাফু। ওইটা পুরনো। দেখো এটা কি বার করলো, দেখো মানে এই হচ্ছে বাচ্চা, কি বার করেছে দেখো। না, না, পুরনো। ঠিক আছে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। আর আর না, আচ্ছা, এইটার একটা পেয়ার ছিল, ওটা কোথায়? হ্যাঁ, এটা পেয়ারটা ব্রেক হয়েছে, বুঝেছো তো, এই জামাটাও পরেছে অলরেডি। দাঁড়াও, এইটা যে দেখছো না তোমরা, এটা হচ্ছে একটা হাফ, মানে এটা কট সেট। এক কষ্ট। এইটা হাফ, আর এইটার উপর একটা সুন্দর শার্ট মতো আছে, রাজার হাতে আছে, এই এই দেখো, যে এইটা এই দেখো। আমি জামা কাপড় সব আমার মানে মারাত্মক লেভেলে সব নিট অ্যান্ড ক্লিন থাকে, একদম একদম, গোছানো করে দেখো, র্যাক ফ্যাক কিরম খুব গোছানো দেখ। সুন্দর, ওই আমার তাও এই যে দেখ, এইটা দেখলি কিরম বার করে কিরম করে দিলি, দেখলো মুচি করে। সব গোছানো থাকে। তো কেশব এখন বড় হয়ে গেছে, ওর আলাদা সুটকেস, আর সুটকেসটা কি মিষ্টি দেখো, জিরাফ সুটকেস। রাজা বেছে এনে দিয়েছে এটা, কি সুন্দর সুটকেসটা। এ কি দাঁড়া টেলিস্কোপ? দাঁড়া বাবা, এখনো গোছানো হয়নি। আচ্ছা, টেলিস্কোপটা দিয়ে কি করবে একটু বলে দাও সবাইকে। টেলিস্কোপ দিয়ে রাত্রিবেলা ঢেউ দেখবো আর চাঁদ মামা দেখবো। ওলে বাবালে, রাত্রিবেলা হোটেলের ব্যালকনি থেকে ঢেউ আসা যাওয়া দেখবে আর চাঁদ মামাকে দেখবে। ওই জন্য এটা বার্থডেতে পেয়েছে যাই টেলিস্কোপটা। হোক, দেখো এখনো কেশবের সব গোছগাছ করে হ্যাঁ, ফেলছি অলমোস্ট। হ্যাঁ। আমরা বাই দেবে যাবোটা কোথায়? যাওয়াটা কি প্ল্যান আছে? আপাতত তো দেখো জগন্নাথ দেবের কাছে যেতেই হবে, Okay. ঘুরে আসবো, তারপর তোমার সামার ভ্যাকেশন হবে, একটা তখন পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, কিছু তখন হবে। আমরা, আচ্ছা তোমরা বলো তো, দেখো একটা প্ল্যান করছি আমি, দেখো যেটা আমাদের দার্জিলিং তো খুবই কাছে, ওটা যেতে পারি, তা না হলে ভাবছি ফরেস্ট এরিয়া একটু যাবো, বুঝেছো তো। এবার সেটা কানহা ফরেস্ট হতে পারে, এমপিতে আছে, পুরোটাই আমি কিন্তু নিজে ড্রাইভ করে যাব, বিকজ আমার সব থেকে আমি এনজয় করি ড্রাইভ করে যেতে। তার কারণ হচ্ছে, ধরো সব থেকে কম এনজয় করে আগে বলে দিই ফ্লাইটে, কারণ আমার ফ্লাইটে চড়তে একদম ভালো লাগে না, আমার মানে ছোটবেলা থেকেই ফ্লাইট ভালো লাগে না। তারপর হচ্ছে ট্রেন। ড্রাইভের সুবিধা কি, ধরো যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, একটা আননোন ডেস্টিনেশন, একটা ছোট কোনো ধাবা রয়েছে, সেখানে সেই মানুষগুলোর সাথে কথা বললাম। ভারতবর্ষ এমন একটা দেশ, একটা স্টেট থেকে অন্য স্টেটে চলে গেলে মনে একটা অন্য ডিফারেন্ট দেশে কান্ট্রি, চলে গেছি। ল্যাঙ্গুয়েজ আলাদা, ফুড হ্যাবিট আলাদা, পোশাক আশাক আলাদা, মানুষজনের সবকিছুই আলাদা, ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো এইগুলো মানে ঘোরা মানে কি, ইটস নট অ্যাবাউট দ্যাট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, ইটস অ্যাবাউট দ্য জার্নি। জার্নিটাও এনজয় করাটা। হ্যাঁ, মানে ডেস্টিনেশনে যাওয়ার থেকে ওদের জার্নিটা উইচ আই প্রেফার Love টু, the most. লাভ দ্য মোস্ট। তো এই কারণেই ড্রাইভ করে যাওয়াটা আমার খুব পছন্দের। তো তোমরা সাজেস্ট করো যে কোথায় যাওয়া যেতে পারে, ফরেস্ট এরিয়া যাওয়ার ইচ্ছা, যে এমপি যাবো কি? বলো। তাহলে চলো, এইগুলো সব আমার গোছানো চলছে, আমার তো কিছুই গোছানো হয়নি। হ্যাঁ, এটা কি চিনতে পারছো? এটা কি, মার্কার। এটা কে দিয়েছিল? মনে
শুনলাম না তা বড় দাদা, এটা তো সারাদিন খুঁজছিলে। ও বড় দাদা দিয়েছিল এটা, তাই না? এটা কোথায় ছিল, তুমি কোথায় পেলে? আমার ব্যাগে লাল আচ্ছা, এই প্যান্টটা এখন লুজ হয় না তো আর? না না, আর তো হওয়া উচিত নয়। দেখো তোমরা, তো ঠিক আছে? দেখো। এটা হচ্ছে ব্লু, এটা রাজাকে দিয়েছিলাম, এটা হচ্ছে রেড, রাজা এটা আমায় দিয়েছিল। আমরা ঠিক করেছিলাম যে দেবা দেবী হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলিয়ে মিলিয়ে পরবো, তাই তো? এক্স্যাক্টলি, মানে দেখো হাজবেন্ড ওয়াইফ আমরা এরকম এই ম্যাচিং রিংটা, এটা একটা আমাদের কি বলবো মানে আইডেন্টিটি হয়ে গেল, তাই তো? একদম যে একদম একই রকম আমরা ভেবেছিলাম, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একই রকম আংটি পরবো। সেম আংটি রাজা ব্লু পরছে, ব্লু স্টোনের, ব্লু স্টোন জুয়েলারি থেকে ব্লু স্টোনের ওপরেই এই সেম আংটিটা রাজাকে আমি গিফট করেছিলাম। আর রাজা আমাকে সেম আংটি, যেটা আগের ব্লগে তোমাদের বলছিলাম, দেখো সেম জাস্ট ওটা red। রেড স্টোন, বাকি পুরো সেম, রাজা আমাকে গিফট করেছে। তো শুভ অক্ষয় তৃতীয়া। তোমরা সবাই কেমন আছো? এই সকাল সকাল উঠে পড়েছি, একটা নতুন হ্যাবিটের মধ্যে ঢুকে গেছি। কারণ এখন মাঝে মাঝেই আসি ছেলেকে ড্রপ করতে, এবং আগেও সকালে উঠতাম ছেলেকে রেডি করতাম। তো এখন দারুণ লাগে, তো আমরা এখানে অধিকাংশ দিন এখানে ছেলেকে ড্রপ করে চলে যাই আমাদের নিউ টাউনের ফ্ল্যাটে। ওখানে খুব সুন্দর আমরা টাইম স্পেন্ড করি। তো যাই হোক, যে জন্য ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার জন্য মধুমণি আমাকে জাস্ট কয়েকদিন আগে একটা অসাধারণ গিফট দিয়েছে, সেটা হচ্ছে এই আংটিটাই। এই তো এইটারই কথা আমি বলছিলাম তোমাদের। এবং সেম আরেকটা জুড়ুয়া আংটি যেটা আমি মধুমণিকে দিয়েছি। তো মধুমণি, আমি একদম। আংটিটা একটু খুলছি উইথ হ্যাঁ, পারমিশন, হ্যাঁ, আমি পাশাপাশি দেখাচ্ছি। দুটো আংটি দেখিয়ে দাও। একদম একদম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম না যে রাজা একটা সেম আংটি, ফোকাসের এত প্রবলেম, হ্যাঁ সেম আংটি রাজা ব্লু পরছে, ব্লু স্টোনের, ব্লু স্টোন জুয়েলারি থেকে ব্লু স্টোনের ওপরেই এই সেম আংটিটা রাজাকে আমি গিফট করেছিলাম। আর রাজা আমাকে সেম আংটি, যেটা আগের ব্লগে তোমাদের বলছিলাম, দেখো সেম জাস্ট ওটা red। রেড স্টোন, বাকি পুরো সেম, রাজা আমাকে গিফট করেছে। তো তোমরা পাশাপাশি দুটো আংটি ধরো না, কেমন লাগছে? এই না, খুলে হাতে ধরো। খুলে হাতে ধরে যে ফোনটাকে দাঁড়া কোথাও ঠেসান দেওয়াতে হবে, দাঁড়াও। দেখো তোমরা, তো ঠিক আছে? দেখো। এটা হচ্ছে ব্লু, এটা রাজাকে দিয়েছিলাম, এটা হচ্ছে রেড, রাজা এটা আমায় দিয়েছিল। আমরা ঠিক করেছিলাম যে দেবা দেবী হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলিয়ে মিলিয়ে পরবো, তাই তো? এক্স্যাক্টলি, মানে দেখো হাজবেন্ড ওয়াইফ আমরা এরকম এই ম্যাচিং রিংটা, এটা একটা আমাদের কি বলবো মানে আইডেন্টিটি হয়ে গেল, তাই তো? একদম যে একদম। একই রকম আমরা ভেবেছিলাম, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একই রকম আংটি পরবো। তো এবার দেখো, ছেলেদের আংটি মেয়েদের আংটি আলাদা হয়, কিন্তু লাকিলি এমন একটা আংটি পেয়েছি। Exactly. এটা একটা ব্যাপার আছে, ব্লুটাও আমাকে কিনে দিয়েছে, রেডটা ছিল না ছিল শোরুমে। না, আনিয়েছি। তো ওদের অল ওভার ইন্ডিয়া প্রচুর জায়গায় শোরুম আছে, তো ওখানে যে সেলস এর ছিল তাকে বলে ওই আংটিটা আনিয়েছে। তারপর ওটা আমরা এখন একই রকম আংটি, একই আমারটা রকম। ব্লু, ওটা রেড পরে। এছাড়া দেখো এই যে স্পেশাল এই দুলটা তো দেখছি, হ্যাঁ, আলিয়া ভাট হুপস। আলিয়া ভাট দুলটা দিয়েছি, আর মাকেও একটা দুল দিয়েছি। তোমরা যদি হ্যাঁ। সেটা না দেখে থাকো, সেটা আগের ব্লগে আছে, নাহলে আমি চেষ্টা করছি এই ব্লগে। আর এই গলার চেনটা তো আছেই, ও অবশ্যই। হ্যাঁ, ভুলেই এই গেছে। 5খানা গয়না এর মধ্যে কেনা হয়েছে, এই 5খানা অক্ষয় তৃতীয়া হিসেবে। 5টা গয়না, ছেলের জন্মদিন, অক্ষয় তৃতীয়া সব মিলিয়ে মিশিয়ে একদম। 5খানা গয়না কেনা হয়েছে। তোমাদের বলে দিই, আমার একটা আংটি যেটা মধুমণি আমায় দিয়েছে, লাল আংটিটা হ্যাঁ। আমি ওকে দিয়েছি। মাকে একটা দুল দিয়েছি, আচ্ছা কানের একটা, আর এই লাভ সাইনের পেন্ডেন্টটা। তোমরা বলো টোটাল কেমন লাগলো পুরো বিষয়টা? মায়ের দুলটা খালি দেখাতে পারলাম না। আমি আগের ব্লগে একটা বলেছিলাম যে রাজার আমি মিলিয়ে মিলিয়ে দুটো পড়ছি, তো এটা দেখিয়েও দিলাম। ভালো হলো এই ব্লগে, দেখো এইটা রাজার ব্লু আংটি আর এটা আমার রেড আংটি। প্রচুর ব্লু স্টোন থেকে প্রচুর কেনাকাটা হয়ে গেছে। গলার এটা তো অসাধারণ, তাই না রাজা? গলারটা আমার এত পছন্দ হয়েছে। আর একটা জিনিস বলি, জানো তো, এই সরু চেন মানে দিয়ে লকেট পরলে না, এত স্লিক চেনটা মনে হয় যেন লকেটটা এমনি গলায় আটকে আছে। হ্যাঁ, খুব হেভি লাগে দেখতে। হেভি লাগে একটা স্লিক, একটা আলাদা ক্লাসি লুক আছে। হ্যাঁ, আর আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল তোমার একটা লাভ সাইন এরকম দেবো। তাই হ্যাঁ, তো সেটা এরকম হয়ে গেছে। তোমরা বলো এটা কেমন হয়েছে? আর এটা কিন্তু খুব একটা একদমই হেভি জুয়েলারি নয়, গলায় যেটা পরে আছে হ্যাঁ। দেখে মনে হলো এটা না না, একদমই হেভি না, একদমই হেভি না। খুব লাইট ওয়েটের ওপর কি সুন্দর বানিয়েছে। তো তোমরা কমেন্ট দুর্দান্ত। করে জানাও হ্যাঁ, যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে তোমরা কি গোল্ড জুয়েলারি শপিং করছো, কি প্ল্যান আছে না আছে জানাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে আমাদের টুকিটাকি অক্ষয় তৃতীয়ার জন্য কেনা। বেশ অনেকগুলো হয়ে গেছে, টুকিটাকি বলবো না, অনেকগুলোই 5খানা হয়ে গেছে। 5খানা কানের এটা জিনিস তোমরা কেনা হয়ে দেখো, গেছে। জাস্ট এই হুপস গুলো, এগুলো রোজ গোল্ডের ওপর, ভীষণ সুন্দর। আচ্ছা, বাই দ্য ওয়ে ফার্স্ট টাইম
অক্ষয় তৃতীয়ার জন্য আমাকে কেউ কিছু কিনে দিয়েছে। মানে ছেলেরা তো আর সেইভাবে গয়না পরে না, কিন্তু আমার আংটি পরতে ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওরে বাবা, দিস। ওয়েলকাম। আর নতুন নতুন দারুণ মিষ্টি আমার ব্লগ। একদমই তাই, একদম ঠিক। টাটা টাটা টাটা। অবশ্যই জানাও এই দুটো তোমাদের কেমন লাগলো, ব্লু অ্যান্ড রেড।